জিয়া করেছে শাসন, বঙ্গবন্ধু দিয়েছেন ভাষণ, এরশাদ খুঁড়েছে খাল, দুই নেত্রী দিয়েছিল আনা তাল এতাল বেতাল, সব তাল দেখা শেষ, এখন বাঙালির দেখতে চাই, এখন হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, এই ইসলাম কি নিয়ে আসতে পারে? বিজ্ঞ আলেম মুহাদ্দিসদের ভাষায় তারা বড় প্রজ্ঞার সাথে হিকমতের সাথে বলছেন, ইসলাম এমন ধর্ম জানো নাকি ইসলামের সংজ্ঞা? ইসলাম কেমন ধর্ম? জালবুল মাসালি ওয়া দারউল মাফাসিদ। ইসলাম এমন ধর্ম যে ধর্ম পৃথিবীর সব বক্রতাকে দূর করে দিয়া, ইসলাম সমস্ত অশান্তিগুলোকে লাত্তি মেরে দূর করে দিয়া সমস্ত শান্তিগুলো টেনে নিয়ে আসে, যার নাম ইসলাম। আমার ভাইরা, 56,000 বর্গ মাইলের দেশে, 95% মুসলমানের দেশে 50 বছরের ঊর্ধ্বে হয়েছে এই দেশ স্বাধীন। বলেন তো এই দেশে কি ইসলাম কায়েম হয়েছে? ইসলামের পার্লামেন্ট হয়েছে? জিয়া করেছে শাসন, বঙ্গবন্ধু দিয়েছেন ভাষণ, এরশাদ খুঁড়েছে খাল, দুই নেত্রী দিয়েছিল নানা তাল এতাল বেতাল, সব তাল দেখা শেষ, এখন বাঙালির দেখতে চাই, এখন হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে যতই পার্লামেন্টের যতই ভালো লোকগুলোকে নিয়ে যাওয়া হোক না কেন, মানুষের ভুল থাকতেই পারে, 100% দেশকে পরিষ্কার করতে পারবে না। এই বাংলাদেশকে যদি জান্নাতি দেশ হিসাবে বানানো লাগে, একমাত্র কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকেও বাঙালি, আজকেই সুযোগ এসেছে কোরআনকে আপন করে নেওয়ার। কোরআনকে আপন করে নিয়েই দেখো না, এই কোরআন তামাম পৃথিবীতে তোমাদেরকে কত উন্নতি জাতি হিসেবে পরিণত করে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে যাক, এই কোরআনের আইন দুনিয়াতে চালু হোক, এই কোরআনের আইন দিয়ে পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল চড়ুক। কারা কারা হৃদয় প্রাণে চান আল্লাহকে দুহাত তুলে দেখে দেন মুসলমান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।